জগৎগুরু বন্দে পুরুষোত্তমম। ইষ্টভীতি, অজ্ঞানতা থেকে যিনি জ্ঞানালোকে নিয়ে আসেন তিনিই গুরু। ঈশ্বরকে আমরা গুরুর মাধ্যমে লাভ করে থাকি। গুরু হচ্ছেন ঈশ্বরের সাকার মূর্তি, তত্ত্বদ্রষ্টা। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। সেই গুরুর ভরণ পোষণ করা প্রত্যেক শিষ্যের অবশ্য কর্তব্য। বাস্তবে তা করার মাধ্যমেই তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। তার প্রয়োজন পূরণ, তার ভরণ পোষণ নিত্য করার মধ্য দিয়ে শিষ্যের মধ্যে তাপের সৃষ্টি হয়, বোধ বিবেক জাগ্রত হয়। প্রত্যহ তার ভরণ পোষণের জন্য দেহ অর্ঘটি বা ইষ্টভীতি সাংসারিক সমগ্র কাজের পূর্বেই করণীয়। গুরুর ভিক্ষা আগে দিও, ইষ্টভীতি যারে কয়। হৃদয় ভরা ওই অবদান, যেমন জাগে তেমনি জয়। স্ফীতে কেন্দ্রায়িত হয়ে শরীরের মনের যুক্ত আগ্রহে তার ভরণ কামনায় উপার্জন করে দৈনন্দিন সাংসারিক সমস্ত কাজের পূর্বে যে অর্ঘ্য নিবেদন করা হয় তাকে ইষ্টভীতি বলে। প্রাত্যহিক এই অবদানের মধ্য দিয়ে শরীর ও মনের যে শক্তি সমাবেশ ঘটে, তা দিয়ে আমরা বহু বিপদ আপদ থেকে উদ্ধার পেয়ে যাই, সহজেই আপদমুক্ত হয়ে উঠতে পারি। মনের জোরও অনেক বেড়ে যায়। কোনো কাজ, বড় কাজ মাথায় চাপলে ঘাবড়াতেই যায় না, দায়িত্ব পরিপালনের উপর খুঁজে পেয়ে যায়। এই বিষয়ে বলা শরীর মনের যুক্ত আগ্রহ স্ফীতে কেন্দ্রায়িত হয়ে তার ভরণ কামনায় উপার্জন করে দৈনন্দিন সর্বপ্রথমে তাকে যে অর্ঘ্য নিবেদন করা হয় তাকে ইষ্টভীতি বলে। প্রাত্যহিক এই ভক্তি অবদান মানুষের বিধানে এমনতর শক্তি সমাবেশ করে, তার আগ্রহ অনুরতি মাফিক যে কোনো আপদের সম্মুখীন হলেই এমন প্রেরণার উদ্বুদ্ধ করে তোলে যাতে প্রায়শই অনায়াসে সে মুক্তাপদ হয়ে উঠতে পারে। একে সামর্থ্যযোগও বলা যায়। তাই ইষ্টভীতি পালনে বিমুখ হয়েও না, আপদে বাঁচতে কমেই বঞ্চিত হবে। এমন ব্যক্তি অনেকেই আছেন যারা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্র গ্রহণ করেছেন, দান ধ্যান করেন, মানুষের উপকারও করেন, কিন্তু ইষ্টভীতি করেন না। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর একটি বাণী দিলেন, বিপদ আবর বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধাভরে ইষ্টভীতি নিত্য পালিস কাজবে পাস। নিত্য করিস ইষ্টভীতি, প্রাণপণে যা পারিস, দৈনন্দিন এই কথা করাটাই আনবে বয়ে আসিস। ধর্মকর্ম যতই করিস ইষ্টভীতি ফেলে, সব জানিস হলো ব্যর্থ ওরে আর্য ছেলে। দীক্ষা গ্রহণের পর থেকে আমাদের অবশ্য করণীয় ইষ্টভীতি নিবেদন। নিত্য জল গ্রহণের পূর্বেই ইষ্টকে নিবেদন করতে হয়। মনে মনে মন্ত্র জপ এবং প্রভাতে কিছু সময় ধ্যানও করণীয়। তৎ নির্দেশিত পথে জীবন পরিচালিত হওয়া বাঞ্ছনীয়। জপ ধ্যান মনে মনে সেবার মুখে যাজন, যাই করিস না করিস রে তুই ইষ্টভীতি পালন। দুঃখ দৈন্য আপদ বিপদ যতই যা আসুক, দেখিস কেমন যাবেই উবে যত যাই না থাকুক। পঞ্চমহাযজ্ঞের ফল, ইষ্টভীতি বিহিত পরিপালনে পঞ্চমহাযজ্ঞের ফল পাওয়া যায়। ইষ্টভীতি যদি প্রতিটি সৎসঙ্গের মধ্যেই চারান যায়, তাহলে মানুষের চরিত্র, কর্মদক্ষতা এবং যোগ্যতা যেমন বাড়ে, তেমনি দুস্থদের একটা সাহায্যের ব্যবস্থা হয়। বড় বড় তত্ত্বকথা মানুষকে শেখাবার চেষ্টা না করে এই ছোট ছোট আচরণগুলোই শেখানো ভালো। করার ভিতর দিয়ে যে জ্ঞান হয় তাই হয় কার্যকরী। পঞ্চমহাযজ্ঞের প্রথম হচ্ছে ঋষিযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ। ঋষিরাই জ্ঞান বিজ্ঞানের উৎস। তারা যে জ্ঞান দিয়ে গেছেন তা আয়ত্ত করতে হবে এবং অন্যকেও তা আয়ত্ত করতে হবে। একে বলে অধ্যয়ন ও অধ্যাপনা। যজন যাজন তাই প্রকারান্তে ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ মানে ব্রহ্মের অনুশীলন, যার ভিতর দিয়ে মানুষের বুদ্ধি পায়। যে লোক সংসারে ঢুকে কেবল উদর চিন্তা নিয়ে থাকে, জ্ঞান আহরণের চেষ্টা করে না, তার উন্নতি তো খতম করে ফেলল। শাস্ত্রে আছে সর্বদেবময় গুরু, অর্থাৎ সদ্গুরুর মধ্যে সমস্ত দেবতারই অধিষ্ঠান। তাই ইষ্টচিন্তা, ইষ্টের ইচ্ছানুযায়ী নিজেকে নিয়ন্ত্রণ করা, ইষ্টকে ভক্তি ভরে বাস্তব নিবেদন, জীবন তো ঋষিকে সঙ্গ ও সেবায় তুষ্ট ও পুষ্ট করা, বাস্তবভাবে তার সেবাচর্চার নিরত থাকা ইত্যাদি
দেবযজ্ঞের মধ্যে। পুরুষের দৌলতে আমরা দুনিয়ায় মুখ দেখি ও দুনিয়ায় করে খাই, তার দয়া ছাড়া কিছু সম্ভব নয়। তাদের দেওয়া রক্ত ও গুণপনার জোরে আমরা চলি, তাই তাদের তৃপ্তি যাতে হয় তা আমাদের অবশ্য করণীয়। পিতামাতা বেঁচে থাকা কালে জীবন্ত গৃহদেবতা বোধে নিত্য তাদের সর্বপ্রকারে সেবায় তুষ্ট করা উচিত। নিত্য তর্পণ করা বিধিও আছে, এতে পিতৃপুরুষের স্মরণ মননের ভিতর দিয়ে তাদের গুণগুলো আমাদের মধ্যে সঞ্জীবিত থাকে, একটা আত্মপ্রসাদও লাভ করা যায়। পরিবেশকে বাদ দিয়েই আমরা বাঁচতে পারি না, তাদের সর্বপ্রথম সেবা আমাদের করণীয়। অতিথি সৎকার এবং পরিবেশের বাস্তব সেবা সাহায্যকে বলে নিযোগ্য। অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা দেওয়ার রীতি আছে আমাদের দেশে। আমার দ্বারস্থ হয়ে কেউ যেন অভুক্ত না থাকে, বিমুখ না হয়। আমি ঘর বেঁধেছি সবার সেবার জন্য। ভূতযজ্ঞ বলতে ইতর জীবজন্তু থেকে আরম্ভ করে গাছপালা সহ সমগ্র পরিবেশের সেবা করার বোঝায়। একটা গরু জলতেষ্টায় কষ্ট পাচ্ছে, তাকে জল খেতে দেওয়া হলো, এটাই ভূতযজ্ঞের মধ্যে পড়বে। সাধারণত নিজ আহার্যের অগ্রভাগ সশস্ত্রভাবে তাদের উদ্দেশ্যে নিবেদন করা রীতি আছে। ইষ্টভীতি করা মানে এগুলো করা। ইষ্টভীতি নিবেদনের মধ্যে দিয়ে পুরুষাকার এবং দৈব উভয়ের যোগ হয়ে থাকে, তাই বিশাল ফলের অধিকারী হওয়া যায়। আত্মরক্ষা উপকরণে ইষ্টভরণ করতে হয়। কর্মশক্তির যার সমাহার, তারেই তো কয় পুরস্কার। পুরস্কারে দৈব যোজন, তারই ইষ্টভীতি কয়। আমাদের সমার্জিত অর্থ দিয়ে ইষ্টভীতি করতে হয়। অনুরাগের সঙ্গে ইষ্টভীতি পরিপালনে পুরুষাকার এবং দৈব উভয়ই যুক্ত হয়ে বিপদ আপদ থেকে ব্যক্তিকে রক্ষা করে, তাই ইষ্টভীতি নিত্য অতি অবশ্য পালনীয় এবং সেই সাথে নির্দিষ্ট সময়ান্তে ইষ্ট সকাশে প্রেরণ করা ব্যক্তির অতি অবশ্যই কর্তব্য। অচ্যুত ইষ্টনিষ্ঠা হও, ঈশ্বার্থী চরণে চলো, সমকাতর হইও না। যা করতে যখন যা লাগে বিহিতভাবে তা করো, সদাচার পালনে থেকো। জীবনে যা কিছু সমস্যা সমাধানী সূত্রই হচ্ছে এই। শ্রী শ্রী ঠাকুর কথা বললেন। সকলকে জয় গুরু, বন্দে পুরুষ।